নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই। আপনারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এই বোর্ডের আন্ডারে যারা ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে ভর্তি হতে চান তারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন যে কিভাবে আপনারা 2024-25 একাডেমিক সেশনে ভর্তির জন্য আবেদন করবেন। নির্ভুলভাবে আবেদন করার জন্য এবং সঠিক তথ্য কীভাবে প্রদান করবেন তা এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই বছর যাতে আপনার ভর্তি সুযোগ হাতছাড়া না হয়ে যায় তার জন্য প্রত্যেকটা জিনিস এবং প্রত্যেকটা তথ্য ভালোমতো জেনে নেবেন। অনলাইনে আবেদন করার জন্য আপনারা প্রত্যেকে গুগলে এসে সার্চ করবেন scvtwb.in। এই ওয়েবসাইটটা সার্চ করলে আপনাদের কাছে প্রথম যে পেজটা ওপেন হবে, প্রথম যে ওয়েবসাইট সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করলে আপনারা এখান থেকে সমস্ত রকম তথ্য পেয়ে যাবেন। অর্থাৎ আমি গত ভিডিওতে যে ইনফরমেশন বুলেটিনের তথ্যগুলো প্রকাশিত করেছিলাম সেটা আপনারা এই ওয়েবসাইটে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সেখানে সমস্ত কিছু দেওয়া কিন্তু রয়েছে এবং তার সঙ্গে আপনারা উপরে চলে যাবেন যেখানে ডিপ্লোমা ইন ফার্মাসির যে তথ্যগুলো দেওয়া রয়েছে। এই যে দেখুন, এই জায়গাটা ডিপ্লোমা ইন ফার্মাসি লেখা রয়েছে, টু অ্যাপ্লাই অ্যাডমিশন। এখানে আপনারা ক্লিক করবেন, যেখানে ক্লিক হেয়ার অপশানটা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে। এখানে ক্লিক করলে আপনাদের কাছে ডিপ্লোমা ইন ফার্মাসি লেখা থাকবে। এখানে নিচে লেখা দেখবেন রিড মোর লেখা রয়েছে, লগ ইন লেখা রয়েছে, রেজিস্টার নাও লেখা রয়েছে। 2 বছরের কোর্স। তো এখানে আপনারা রেজিস্টার নাও অপশানটিতে ক্লিক করবেন। যখন আপনি ক্লিক করবেন ফার্স্ট টাইমের জন্য, তখন আপনাদের কাছে ডিপ্লোমা ইন ফার্মাসির জন্য পুরো পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের খুব ভালো মতো কিন্তু এই তথ্যগুলো পড়তে হবে। ইনস্ট্রাকশন বা নির্দেশাবলী, এই ইনস্ট্রাকশনগুলো খুব ভালো মতো পড়বেন এবং তার সঙ্গে নির্দেশাবলীগুলো ভালো মতো পড়বেন। তার সঙ্গে বন্ধুরা এখানে কীভাবে করতে হবে, প্রথম আপনার যে নাম রয়েছে নামের প্রথমটা ফার্স্ট নেম এই জায়গাটিতে আপনাদের বসাতে হবে, ফার্স্ট নেম। এবং তারপর আপনার যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেমের জায়গায় মিডিল নেম বসাবেন, অথবা শেষে সার নেম বা পদবিটা বসাবেন। তারপর আপনার পিতার বা বাবার সম্পূর্ণ নাম অবশ্যই ক্যাপিটাল লেটারে আবেদনটি পূরণ করবেন। তারপর আপনার মাতার নাম অথবা মায়ের নাম মাদার্স নেমের জায়গায় ফুল নেমটা এখানে বসাবেন। তারপর এখানে আপনার যে জন্ম তারিখ বিজ্ঞপ্তি অনুযায়ী এই বছরের 31 ডিসেম্বরের মধ্যে 17 বছর অবশ্যই হতে হবে, সেই অনুযায়ী ডেট অফ বার্থটা বসাবেন। তারপর আপনার যে আধার নাম্বার রয়েছে ঠিকভাবে বসাবেন, আধার নাম্বারটা দিয়ে দেবেন। এবং আপনার কাছে যদি নিজের মোবাইল নাম্বার থাকে তাহলে মোবাইল নাম্বারটা দেবেন, অথবা বাড়ির যে মোবাইল নাম্বারটি দেবেন সেটা যেন আপনার কাছে থাকে, কারণ সেখানে একটা ওটিপির মাধ্যমে কিন্তু ভেরিফাই করা হবে। এবং আপনার নিজস্ব একটি ইমেল আইডি বানিয়ে নেবেন যদি না থাকে। ইমেল আইডি দেওয়ার পর আপনাকে নিজস্ব লিঙ্গ, অর্থাৎ আপনি পুরুষ কিংবা স্ত্রী, সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনারা যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এন্টার ক্যাপচা কোডের জায়গায় ক্লিক দিয়ে দেবেন এবং তারপর এখানে রেজিস্টার যে অপশানটা লেখা রয়েছে সেখানে ক্লিক করবেন। সমস্ত কিছু তথ্য দেওয়ার পর আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপি দিয়ে ভেরিফাই করতে পারবেন। এবং ওটিপি ভেরিফাই হয়ে গেলে আপনারা খেয়াল করবেন এখানে ইনস্ট্রাকশনে যেটা দেওয়া রয়েছে যে আপনি যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার হয়ে যাবে লগ ইন আইডি, এবং আপনার যে জন্ম তারিখ সেটা হয়ে যাবে কিন্তু পাসওয়ার্ড। মনে করুন আপনার জন্ম তারিখ যদি 31শে ডিসেম্বর হয়, অর্থাৎ 31 তারিখ ডিসেম্বর মানে 12, এবং সালটা যদি আপনার 1998 হয়, তাহলে আপনারা কি করবেন সবগুলো সংখ্যা অর্থাৎ 31/12/1998 এটা হচ্ছে কিন্তু আপনার পাসওয়ার্ডটা হয়ে যাবে। এখানে যেরকমটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন ঠিক এরকমটাই কিন্তু আপনার পাসওয়ার্ডটা হবে, অর্থাৎ মোবাইল নাম্বারটা হয়ে যাবে আপনার লগ ইন আইডি এবং আপনার জন্ম তারিখটা মানে ডেট, মান্থ এবং ইয়ারটা হয়ে যাবে কিন্তু পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ড এবং লগ ইন আইডি দিয়ে কিন্তু আপনাদের কি করতে হবে, লগ ইন করতে হবে। তারপর বন্ধুরা ঠিক একই রকমভাবে আগের পেজটিতে আসতে পারেন বা ডাইরেক্ট আপনারা ক্লোজ করে সেই লগ ইন অপশানে যেতে পারেন। যেরকমটা দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইন ফার্মাসি, এখানে যেই জায়গা থেকে আমরা রেজিস্টার করেছিলাম সেখানে কিন্তু মিডিলে লগ ইন কথা লেখা রয়েছে, সেই লগ ইনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। যখনই আপনি লগ ইনে ক্লিক করবেন তখন আপনারা ভালো খেয়াল করবেন যে সেই জায়গাটা অর্থাৎ ডিপ্লোমা ইন ফার্মাসির জায়গাটা অ্যাপ্লিক্যান্ট লগ ইন যে অপশানটা রয়েছে এখানে কিন্তু আপনাদের এন্টার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা যেরকম বললাম আপনার জন্ম তারিখ অর্থাৎ বার্থ এবং মান্থ এবং ইয়ারটা সব একসঙ্গে লিখবেন সংখ্যায়। তারপর এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন এন্টার ক্যাপচা কোড দিয়ে লগ ইন করবেন। করার পরে কিন্তু আপনাদের কাছে যে পরবর্তী আবেদন প্রক্রিয়ার যে তথ্যগুলো দিতে হবে সেটা কিন্তু খুলে যাবে।
এরপর বন্ধুরা দেখতে পারবেন লগ ইন করার পর আপনার নাম রয়েছে, আপনার জেন্ডার দেওয়া থাকবে, আপনার ডেট অফ বার্থ দেওয়া থাকবে, আপনার আধার নাম্বার দেওয়া থাকবে এবং কাস্ট ক্যাটাগরি নট আপডেটেড লেখা থাকবে, মানে আপনাদেরকে আপডেট করতে হবে। যদি কোনো ক্যান্ডিডেট যদি চায় যে ওনার যে পাসওয়ার্ডটা রয়েছে ডেট অফ বার্থ দিয়ে সেটা চেঞ্জ করতে চান, তাহলে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন, অথবা এই পেজ থেকে লগ আউট হয়ে আপনি পরবর্তী সময় যদি আপডেট করতে চান সেটাও করতে পারেন, তাহলে লগ আউটে ক্লিক করে লগ আউট করতে পারেন। তারপর দেখুন বন্ধুরা এখানে নিচে যাবেন যেখানে আপনার নাম এবং ইউজার আইডি দেওয়া থাকবে, ইউজার আইডি মানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া থাকবে, সেখানে আপডেট নাও লেখা থাকবে, সেই আপডেট নাও ক্লিক করে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ডকুমেন্টস স্ট্যাটাস এবং পেমেন্ট স্ট্যাটাস যে পেন্ডিং লেখাগুলো রয়েছে সেটা কিন্তু আপডেট করতে হবে। অর্থাৎ এই আপডেট নাও যে অপশানটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনাদের কি করতে হবে, ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে কমন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা, সেখানে আপনার নিজের নামটা একবার দেখে নেবেন বানানটা ঠিক আছে কিনা, সারনেমটা ঠিক আছে কিনা, তারপর আপনার পিতার নাম এবং মাতার নাম সেটা ঠিকমতো দেওয়া আছে কিনা। যদি কোনো কারণে দেওয়া না থাকে বা ভুল হয়ে গেছে তাহলে কিন্তু এই বছর আপনার ফার্মাসি ভর্তির সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে, তাই খুব ভালো মতো চেক করে নেবেন। তারপর এখানে আপনার নিজস্ব যে ইমেল আইডি দেওয়া রয়েছে কিনা সেটা দেখে নেবেন, আপনার যে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে সেটা ঠিকমতো প্রদান করা হয়েছে কিনা, আধার নাম্বারটা একবার চেক করে নেবেন এবং আপনার যে রিলিজিয়ান অর্থাৎ আপনি কোন ধর্ম থেকে বিলং করছেন সেটা কিন্তু আপনাকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়েছে, করে নেবেন। অর্থাৎ আপনি বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, ইসলাম, জৈন, পার্সি যেটা আপনার ধর্ম নিজস্ব সেটা কিন্তু আপনি নিজে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার যে কাস্ট বা ক্যাটাগরি আপনি রয়েছেন সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন এবং মনে রাখবেন যদি আপনি আনরিজার্ভ বা জেনারেল না হয়ে অন্য কোনো কাস্ট সার্টিফিকেট যদি আপনার থাকে, যেমন কোনো আপনার তপশিলি জাতি বা তপশিলি উপজাতি বা ওবিসি এ ওবিসি বি যদি থাকে, তাহলে এই সমস্ত সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তার জন্য কিন্তু অবশ্যই ঠিকমতো নির্বাচন করবেন। যদি না থাকে তাহলে আপনি জেনারেল সিলেক্ট করবেন অর্থাৎ আনরিজার্ভড সিলেক্ট করবেন। যদি আপনার এসসি থাকে তাহলে এসসি সিলেক্ট করবেন। ওবিসি এবং ওবিসি বিএদের জন্য বলে রাখি, আপনারা 2010-এর পর থেকে যদি ওবিসি সার্টিফিকেট বানিয়ে থাকেন তাহলে অবশ্যই জেনারেল সিলেক্ট করে নেবেন, না হলে কাউন্সিলিংয়ের জন্য অসুবিধা হতে পারে। এবং বাকি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু এখানে দেখে সিলেক্ট করে নেবেন। তারপর বন্ধুরা আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড অর্থাৎ ফিজিক্যাল চ্যালেঞ্জ আছেন কিনা, শারীরিক প্রতিবন্ধিতা আপনার মধ্যে আছে কিনা, যদি না থাকে তাহলে নো দেবেন এবং যদি ইয়েস করেন তাহলে কিন্তু আপনাকে তার প্রমাণপত্র হিসাবে কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দেখাতে হবে, ফিজিক্যাল চ্যালেঞ্জ সার্টিফিকেট। তার জন্য ইয়েস করবেন এবং সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, যদি না থাকে তাহলে নো করবেন। তারপর আপনার জেন্ডার সিলেক্ট করা থাকবে এবং আপনি বিবাহিত কিনা, ম্যারিড কিনা সেটা ইয়েস অর নো। যদি আপনি বিবাহিত হন তাহলে ইয়েস করবেন, যদি বিবাহিত না হন তাহলে নো করবেন। তারপর আপনার বাড়ির যে ঠিকানা অর্থাৎ আপনি কোন গ্রাম বা পাড়া বা আপনার বাড়ির রাস্তার নাম কি সেটা কিন্তু অ্যাড্রেসের জায়গায় ভালো মতো দিয়ে দেবেন এবং আপনার নিজস্ব রাজ্যের নাম, আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে এখান থেকে আপনি আপনার রাজ্যটা সিলেক্ট করে নেবেন। অবশ্যই দেখবেন ওয়েস্ট বেঙ্গল সবার উপরে রয়েছে। তারপর আপনার যে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার যে মহকুমা অর্থাৎ সাব ডিভিশন সেটাও কিন্তু এখানে আপনাকে দেখে সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনার যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশনের নাম অবশ্যই ক্যাপিটাল লেটারে দেবেন এবং আপনার যে পোস্ট অফিস বা ডাকঘরের যে নাম সেটা কিন্তু আপনাকে ক্যাপিটাল লেটারে দিতে হবে এবং আপনার বাড়ির যে ঠিকানা অর্থাৎ পিনকোড যে রয়েছে সেটা কিন্তু দিবেন। সমস্ত তথ্যগুলো দেওয়ার পর অবশ্যই একবার ভালো মতো চেক করে নেবেন। চেক হয়ে গেলে আপনি এখানে সেভ অপশনে ক্লিক করে এই তথ্যগুলোকে সেভ করে নিতে পারবেন। এরপর বন্ধুরা আপনারা ঠিক আগের জায়গায় চলে আসবেন, যেখানে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লেখা রয়েছে পেন্ডিং, ক্লিক হেয়ার টু আপডেট নাও। এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে আপনাদের যে কোয়ালিফিকেশন এবং মার্কস এখানে কিন্তু আপডেট করতে হবে, অর্থাৎ আপনি যে উচ্চ মাধ্যমিক পাস করেছেন, কোন স্কুল থেকে, আপনার স্কুলের নাম কি, কোন বোর্ড থেকে, কতর মধ্যে পরীক্ষা হয়েছিল, কত পেয়েছেন, ফিজিক্সে কত পেয়েছেন, কেমিস্ট্রিতে কত পেয়েছেন, ম্যাথ অথবা বায়োলজিতে কত পেয়েছেন সেটা কিন্তু দিতে হবে। অর্থাৎ এই জায়গাটিতে প্রথম যে অপশানটা রয়েছে স্কুল নেম অফ দ্য ক্যান্ডিডেট ফ্রম হোয়ার হি অর শি পাস্ট দ্য কোয়ালিফাইং
বোর্ড এক্সাম, অর্থাৎ আপনি যে বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই বিদ্যালয়ের নামটা কিন্তু ক্যাপিটাল লেটারে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে আপনি যে রাজ্য থেকে যে স্কুলটা আপনার বিদ্যালয়টা ছিল সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল। তারপর আপনি যে বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ডের নাম কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনি এখান থেকে যে আপনার বিদ্যালয়টা রয়েছে সেই বিদ্যালয়টা কোন জেলার মধ্যে অবস্থিত সেটা কিন্তু আপনাকে নির্বাচন করে নিতে হবে। এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যে জেলাতে আপনার বিদ্যালয়টি অবস্থিত সেটা সিলেক্ট করে নেবেন। তারপর বন্ধুরা দেখুন এখানে নাম্বারটা আপনাকে দিতে হবে যে টোটাল মার্কস ইন কোয়ালিফাইং, টোটাল মার্কস অবটেন ইন দ্য বোর্ড এক্সাম, অর্থাৎ কতর মধ্যে পরীক্ষা হয়েছিল এবং কত পেয়েছেন। অর্থাৎ এখানে আপনাকে টোটাল নাম্বারটা বসাতে হবে এবং এখানে আপনি বসাবেন কত পেয়েছেন। অর্থাৎ আপনি 500-র মধ্যে কত পেয়েছেন, অর্থাৎ এখানে 500 আপনাদের বসাতে হবে এবং 500-এর মধ্যে আপনি টোটাল কত পেয়েছেন সেটা কিন্তু এখানে বসাতে হবে। অর্থাৎ সাপোজ মনে করেন আপনি যদি 400 পেয়ে থাকেন তাহলে এখানে 400 বসাবেন। তারপর বন্ধুরা এখানে দেখুন যে ফুল মার্কস ইন ফিজিক্স, অর্থাৎ ফিজিক্স কতর মধ্যে পরীক্ষা হয়েছিল। যদি 100-এর মধ্যে পরীক্ষা হয় 100-র মধ্যে আপনি কত পেয়েছেন, সাপোজ মনে করেন আপনি 90 পেয়েছেন, তাহলে এই জায়গাটিতে মার্কস অবটেন ইন ফিজিক্স এই এখানে জায়গাটায় আপনি কত পেয়েছেন সেটা বসিয়ে দেবেন। একই রকমভাবে কিন্তু কেমিস্ট্রিতে কতর মধ্যে পরীক্ষা হয়েছিল 100-র মধ্যে কত পেয়েছেন সেটা কিন্তু মার্কস অবটেন ইন কেমিস্ট্রি বসিয়ে দেবেন। একই রকমভাবে নিচে দেখুন এখানে লেখা রয়েছে যে মার্কস ফুল মার্কস ইন ম্যাথমেটিক্স অর বায়োলজি, অর্থাৎ অঙ্ক এবং বায়োলজি যদি আপনার দুটোই থাকে দুটোর মধ্যে যেটাতে আপনি বেশি নাম্বার পেয়েছেন সেটা বসাবেন, অথবা যার ম্যাথমেটিক্স রয়েছে সেই ম্যাথমেটিক্স বসাবেন, যার বায়োলজি রয়েছে সে বায়োলজি বসাবেন। যদি 100-র মধ্যে পরীক্ষা হয়ে থাকে তাহলে আপনাকে এখানে কি করতে হবে, ফুল মার্কস হচ্ছে 100, কত পেয়েছেন 90 যদি পেয়ে থাকেন তাহলে 90, অথবা কম পেলে কম বা বেশি পেলে বেশি, সেই অনুযায়ী বসিয়ে কিন্তু আপনাকে এখানে সেভ অপশনটিতে ক্লিক করে সেভ করে নিতে হবে। যখনই আপনি সেভ করবেন তারপর কিন্তু আপনাকে এখানে সাকসেস দ্য রেকর্ড সেভ সাকসেসফুলি দেখাবে। ওকে অপশনটিতে ক্লিক করে আপনাকে কিন্তু পরবর্তী পেজটাতে যেতে হবে। এরপর বন্ধুরা ঠিক একই রকমভাবে আগের জায়গায় চলে আসবেন। যদি কোনো কারণে মনে হয় যে আপনি যে তথ্যগুলো দিলেন কিছুক্ষণ আগে আপনার উচ্চ মাধ্যমিকের ডিটেলসগুলো যদি কোনো কারণে মনে হয় যে সেটা সংশোধন করার প্রয়োজন রয়েছে তাহলে আপনারা এখানে ক্লিক হেয়ার করে আপডেট করতে পারেন, বা আগের সবার প্রথম যে পেজটা যে আপডেট করেছেন সেটাকে আপডেট করতে পারবেন। তারপর বন্ধুরা এখানে ডকুমেন্টস স্ট্যাটাস, অর্থাৎ ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। যে জায়গাটা দেখতে পাচ্ছেন পেন্ডিং লেখা রয়েছে ক্লিক হেয়ার টু আপলোড নাও, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানে আপনাকে কিন্তু ফটোগ্রাফ এবং আদার ডকুমেন্টস আপলোড করতে হবে। সেই ফটোর সাইজটা কিন্তু এখানে বলে দিয়েছে যে আপনার যে সাইজটা হবে 15 KB মিনিমাম এবং 200 KB হতে হবে। ফরম্যাটটা এখানে বলা রয়েছে যে অনলি জেপিইজি অথবা জেপিজি ফরম্যাটে, এবং তার সঙ্গে যে বাকি ডকুমেন্টসগুলো আপলোড করবেন সেটা 15 KB থেকে 400 KBর মধ্যে সাইজটা হতে হবে, সেটাও জেপিইজি বা জেপিজি ফরম্যাটে। এবং এখানে আপনারা দেখতে পারবেন যে ডান সাইডে আপনি কি ডকুমেন্টস আপলোড করছেন। তো এখানে আপনারা দেখবেন যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ ক্যান্ডিডেট লেখা রয়েছে, আধার কার্ড লেখা রয়েছে, মার্কশিট অফ কোয়ালিফাইং বোর্ড রয়েছে, কাস্ট সার্টিফিকেট, এবং এই 4টা ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কি যে আপনাকে আপনার রিসেন্ট এর মধ্যেই যে ফটো তোলা সেটা ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই সাদা রাখবেন, সামনের দিকে আপনার তাকাতে হবে, দুটো কান যেন পরিষ্কার দেখা যায়, সেই অনুযায়ী কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপর কিন্তু আপনি এখানে আপলোড অপশনটিতে ক্লিক করবেন, তাহলে আপনার ডকুমেন্টসটা আপনি এখানে বসাতে পারবেন। তো যখনই আপনি এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন অর্থাৎ ফটো আপলোড করার সময় তখন কিন্তু আপনার কাছে এরকম চলে আসবে যে জেপিজি ফরম্যাট অথবা জেপিইজি ফরম্যাট, মিনিমাম 15 KB অথবা ম্যাক্সিমাম 200 KB। তো এখান থেকে চুজ ফাইল ক্লিক করবেন, তাহলে আপনার মোবাইলে যদি সেটা থাকে সেটা আপনি নির্বাচন করতে পারবেন, অথবা আগের থেকে আপনাকে 15 KB অথবা ম্যাক্সিমাম 200 KBর মধ্যে ফটোটা রেডি করতে হবে। সিলেক্ট করার পর তারপর কিন্তু আপনাকে এখানে আপলোড অপশনটিতে ক্লিক করে ফটোটা একবার চেক করে নেবেন। ফটো আপলোড করার পর পরবর্তীতে আপনাকে যে করতে হবে যে যেখান থেকে আপনি আপলোড করলেন রিসেন্ট পাসপোর্ট সাইজ সেই জায়গাটিতে ক্লিক করবেন। সেখানে পরবর্তীতে আপনাকে আধার কার্ড
আপলোড করার জন্য আধার কার্ডটা নির্বাচন করে নিতে হবে। ঠিক একই রকমভাবে আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন, তাহলে আপনি আধার কার্ড যে আপলোড করার অপশানটা সেটা পেয়ে যাবেন। অর্থাৎ আপনাকে সাইজটা বলে দিয়েছে 15 KB থেকে 400 KBর মধ্যে আপলোড করতে হবে। আপলোড মানে চুজ ফাইল করার পর সেই ফাইলটা যখন চলে আসবে তখন আপলোড করার পর আপনি আপনার আধার কার্ডটা ঠিক মতো দেখে নেবেন যে তার কোয়ালিটি ঠিক আছে কিনা এবং সেটার নাম্বার ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা। আধার কার্ডটা আপলোড করার পর অবশ্যই সেটা চেক করে নেবেন উপর থেকে নিচ অবধি যে আপনার আধার কার্ডটার ফটো ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা, আপনার নামগুলো ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা। তারপর ঠিক একই রকমভাবে এই জায়গাটাতে আবার ক্লিক করবেন, সেখানে কিন্তু দেখতে পারবেন যে সেখানে মার্কশিট অফ কোয়ালিফাইং বোর্ড লেখা রয়েছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা কিন্তু এখানে আপলোড করতে হবে একই রকমভাবে। তো এখানে ক্লিক করবেন, তারপর কিন্তু আপলোড ডকুমেন্টে ক্লিক করলে ঠিক একই রকমভাবে 15 KB মিনিমাম, ম্যাক্সিমাম 400 KB। তো এখানে চেষ্টা করবেন 300 KB থেকে নিচে রাখার ফাইলটার সাইজ। ঠিক একই রকমভাবে মার্কশিটটা আপলোড করার পর আপনার কাস্ট সার্টিফিকেট যদি সিলেক্ট করে থাকেন তাহলে কাস্ট সার্টিফিকেটটাও একই রকমভাবে আপলোড করে ফেলবেন। এরপর সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করার পর এই যে ফাইনালাইজ ডকুমেন্ট আপলোড লেখা রয়েছে এখানে ক্লিক করবেন। এবং মনে রাখবেন বন্ধুরা, এখানে বলে রাখি যে ফাইনালাইজ করার আগে আপলোড করা ডকুমেন্টসগুলো কিন্তু একবার যাচাই করে নেবেন যে সেটা ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা, সেটা তার লেখাগুলো ঠিকমতো ক্লিয়ার আছে কিনা। কারণ ফাইনালাইজ করার পর কিন্তু আর ডকুমেন্ট পরিবর্তন করা যাবে না, এখন কিন্তু লেখা রয়েছে। তো সমস্ত ডকুমেন্টস দেখার পর ফাইনালাইজ ডকুমেন্ট আপলোড করবেন এবং তারপর কিন্তু আপনাদের কাছে একটা অ্যালার্ট মেসেজ চলে আসবে যে আপনি কি সত্যি কনফার্ম করতে চাচ্ছেন, তাহলে ইয়েস করবেন। আর যদি মনে হয় যে না ডকুমেন্টসগুলো আরেকবার দেখে নেবেন, তাহলে নো করে একবার দেখে নিতে পারেন। ইয়েস করলে কিন্তু আপনার ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড সাকসেসফুলি হয়ে যাবে এবং সেটা কিন্তু এরকমটা দেখতে পাবেন। এরপর বন্ধুরা আপনারা দেখতে পারবেন ঠিক একই রকম ওই জায়গাটিতে যেখান থেকে আপলোড করলেন ডকুমেন্টসগুলো, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনার এখানে গ্রিন কালার দেখাবে কমপ্লিটেড, তারপর ডকুমেন্ট স্ট্যাটাস গ্রিন কালার দেখাবে কমপ্লিটেড। কিন্তু দেখুন এখানে পেমেন্ট স্ট্যাটাস যেটা রয়েছে যে পেন্ডিং, ক্লিক হেয়ার টু পে নাও। তো এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাকে অনলাইনে কিন্তু পেমেন্ট করতে হবে এবং আপনার নাম এবং আপনার জেন্ডার এবং আপনার রেজিস্টার মোবাইল নাম্বার থাকবে এবং আপনাকে মোট এখানে টোটাল 450 টাকা পেমেন্ট করতে হবে। আর যে টাকাটা কিন্তু একবার কেটে নিলে সেটা রিফান্ড কিন্তু হবে না। ইনকেস যদি বলা রয়েছে মাল্টিপল ফিস পেমেন্ট হয় একটা ক্যান্ডিডেট সেম টাইমে, তাহলে উইল বি রিফান্ডেড টু দ্য অ্যাকাউন্ট ফ্রম হোয়ার মাল্টিপল পেমেন্ট হ্যাজ বিন রিসিভড। অর্থাৎ যদি একজন ক্যান্ডিডেট তার সেম আইডি থেকে একের বেশি যদি পেমেন্ট হয় তাহলে কিন্তু সেই টাকাটা রিফান্ড করে দেওয়া হবে এবং সেই প্রসেসটা আইডেন্টিফাই মাল্টিপল পেমেন্ট উইল স্টার্ট আফটার কমপ্লিশন অফ অ্যাডমিশন প্রসেস, রিফান্ড উইল বি মেড উইথিন 2 months। মানে যদি আপনি একের বেশি পেমেন্ট করে ফেলেন আর আপনাকে অ্যাডমিশন নিতে হবে, অ্যাডমিশন নেওয়ার 2 মাস পরে কিন্তু আপনারা টাকাটা ফেরত পাবেন। মোট কথা বন্ধুরা, এখানে আপনারা কখনোই ভুল করে 2বার পেমেন্ট করতে যাবেন না, একবারই পেমেন্ট সাকসেসফুল করার চেষ্টা করবেন। তো এখানে মেক পেমেন্ট অপশানটা নিচে দেখতে পারবেন, সেখানে মেক পেমেন্ট ক্লিক করে আপনারা পেমেন্ট করতে পারেন। তো যখন আপনি মেক পেমেন্টে ক্লিক করবেন তখন আপনার কাছে কিন্তু পেমেন্টের অপশন চলে আসবে। অর্থাৎ আপনি চাইলে সেটা গুগল পের সাহায্যে পেমেন্ট করতে পারেন, ইউপিআই ফোনপের মাধ্যমে করতে পারেন, অথবা এটিএম কার্ড, ডেবিট কার্ড, এই সমস্ত কিছু দিয়েও কিন্তু পেমেন্ট করতে পারেন। সেই সমস্ত সুবিধা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর বন্ধুরা এখানে আপনারা পেমেন্ট করার অপশন পেয়ে যাবেন। ফোনপে থেকে যদি করেন তাহলে ফোনপে অথবা গুগল পে, একই রকম সিস্টেম। আপনি যে ব্যাংক থেকে পেমেন্টটা করবেন সেই ব্যাংকে যেন সেই মিনিমাম 450 টাকা যেন ব্যালেন্স থাকে, নাহলে কিন্তু একবার ট্রানজাকশান ফেল হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আবার পুনরায় পেমেন্ট করতে হতে পারে। তাই একবারে পেমেন্টটা ক্লিয়ার করার চেষ্টা করবেন। এরপর বন্ধুরা পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর এখানে কিন্তু আপনাদের কাছে অপশন আসবে পেমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট ইজ কমপ্লিটেড সাকসেসফুলি, ক্যান্ডিডেট নাও মে ডাউনলোড দ্য রিসিপ্ট। অর্থাৎ আপনি আপনার যে পেমেন্ট করেছেন সেটা সফল হয়ে গেছে এবং আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এখানে ক্লোজ অপশন লেখা রয়েছে, ক্লোজটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে সেই আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা ডাউনলোড করার জন্য আপনাকে ঠিক একই রকমভাবে আগে জায়গায় আসতে হবে। এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রকম স্ট্যাটাস কিন্তু গ্রিন কালার হয়ে রয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিটেড, ডকুমেন্টস স্ট্যাটাস কমপ্লিটেড, পেমেন্ট স্ট্যাটাস পেড, ক্লিক হেয়ার ফর মানি রিসিপ্ট। মানি রিসিপ্টটা আপনারা এখান থেকে কিন্তু ডাউনলোড করে রাখতে পারেন ভবিষ্যতের জন্য।